হ্যাঁ, রোমানরা এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়, জেলখানায় বন্দী। ওই যে কারারক্ষী এক মেয়ের সাথে তার প্রেম হয়। প্রেম হওয়ার এক পর্যায়ে তাকে তো ফাঁসির আসামি, রোমানরা তাকে ধরে নিয়ে গেছে, তাকে ফাঁসি দিবে। দেখতে সুন্দর ছিল, কারারক্ষীর সাথে তার প্রেম হয়ে গেছে। এক পর্যায়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। ঘটনাক্রমে যেই তারিখে তাকে ফাঁসিতে ঝোলানো হয় ওই তারিখটা ছিল 14 ফেব্রুয়ারি। এখন ওই ছেলে, ওই আসামি কারারক্ষীর সাথে প্রেম, এখন তাকে ফাঁসি দেওয়ার পরে আজকে প্রেম খতম হয়ে গেছে। এরপর থেকে শুরু হয়ে গেছে যে এই কারারক্ষী এর সাথে প্রেম করতো, ওই লোকে এখন প্রেমের ইতি ঘটছে। আজকে 14 ফেব্রুয়ারি, যাও এটাকে আজকে প্রেমের দিবস বানায় দাও। এখন সারা দুনিয়াতে এটা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হয়ে গেছে। এ ভাই, ভালোবাসা কি এটা জায়েজ নাকি হারাম? অবৈধ সম্পর্ক এটা কি জায়েজ নাকি হারাম? হারাম। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 14 তারিখ, সূর্য ডুবলেই সেই মহাপবিত্র রজনী লাইলাতুন নিসফি মিন শাবান শুরু হবে। অনেক বরকতপূর্ণ একটি রাত্র। দুনিয়াতে মানুষ যেরকম এই রাত্রে ইবাদত করার জন্য আগ্রহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করে, অনুরূপভাবে আজকে ইংরেজি তারিখ হিসেবে 14 তারিখ, এই তারিখে উপলক্ষ করে সারা দুনিয়াতে একটা দিবস পালিত হয়। সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। যুবকেরা এটা খুব বেশি গুরুত্ব সহকারে পালন করে, সাথে যুবতীরাও। যেহেতু এই শবে বরাত আর এই ভালোবাসা দিবস সেটা পাশাপাশি সময়ে উপনীত হয়েছে, তাছাড়া আজকে শুক্রবার দিন, আজকের দিনটা এমনিতেই অনেক পবিত্র এবং গুরুত্বপূর্ণ। এই জন্য আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে এই দুনিয়াতে যারা অশ্লীলতা, বেহায়াপনা, লজ্জাহীনতা প্রচার করে তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা হবে। দুনিয়াতে আজ পর্যন্ত যারা এই বেহায়াপনা এবং উলঙ্গপনা, নির্লজ্জতা, লজ্জাহীনতা ছড়িয়েছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক বড় শাস্তি দিয়েছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা, মাইক্রোফোনটা একটু বন্ধ করে দেন। যারা দুনিয়াতে ঈমানদারদের মধ্যে এবং মানুষের মধ্যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায় ঈমানদারদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, আল্লাহর জমিনে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা দুনিয়াতে কি ছড়াইবে? বেহায়াপনা, অশ্লীলতা এবং নির্লজ্জতা ছড়িয়ে দিবে, তাদের দুনিয়াতেও কঠিন শাস্তি হবে, আখিরাতে তো আছেই, আখিরাতে তো আছেই। তো এই জন্য আজকের আলোচনায় আমি কয়েকটি ঘটনা উল্লেখ করব যে যারা দুনিয়াতে অশ্লীলতা ছড়ায়, দুনিয়াতে বেহায়াপনা ছড়িয়ে পড়ে, এটা যারা চায় তাদের কি শাস্তি হয়েছে। যেমন কোরআন মাজিদে কওমে লূতের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন।
কওমে লুতের সম্প্রদায়ের লোকদের একটা অভ্যাস ছিল, খারাপ অভ্যাস, সেটা হচ্ছে জিনা ব্যভিচার করা, পুরুষে পুরুষে সমকামিতা করা। ওরা নারীদেরকে বিবাহ করত না, বরং পুরুষে পুরুষে তাদের যৌবনের চাহিদা মেটাইত। এই ঘৃণ্য অপকর্ম দুনিয়াতে কেউ এদের আগে আর ছড়ায় নাই, এরাই সর্বপ্রথম এটা আবিষ্কার করে। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিয়েছেন? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতিন মিন সিজিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। উনি আয়েশা পুরা সম্প্রদায়কে, পুরা গোটা জাতিকে আকাশে উঠাইয়া এভাবে উপর করে নিচের দিকে ছাড়ে দিচ্ছে। শুধু কি তাই, এদেরকে উপর করে একেবারে পিষে ফেলার পরে উপর থেকে আবারও পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, যাতে আর একটাও বেঁচে না থাকতে পারে। তো এই খারাপ একটা কাজ দুনিয়াতে ছড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এভাবে শাস্তি দিচ্ছেন। তো দুনিয়াতে যারা বেহায়াপনা ছড়াবে, অশ্লীলতা ছড়াইবে, লজ্জাহীনতার কাজ ছড়াইবে, যে কাজটা দেখলে করলে মানুষের লজ্জা চলে যায়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিয়েছে, দুনিয়াতেও আখিরাতে তো হবেই। এমনভাবে এদেরকে শাস্তি দেওয়া হয়েছে যে আকাশে উঠিয়ে একেবারে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। এখনো সেই ধ্বংসলীলা অবশিষ্ট আছে। রেড ডেড সি নামে যে আমরা মৃত সাগর নামে যে এলাকাকে চিনি, সেই এলাকাটা হচ্ছে কওমে লুতের এলাকা। ওই সাগরে কোনো উদ্ভিদ জন্মায় না, কোনো প্রাণী জন্মায় না। এখানে লবণাক্ততা অন্যান্য সাগরের তুলনায় অনেক বেশি। গজবের এলাকা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই এলাকা দিয়ে অতিক্রম করতেছিলেন, সাহাবীদেরকে তিনি বলেন, তোমরা চোখ নিচু করে অতি দ্রুত এই এলাকা পার হয়ে যাও, যাতে করে এই গজব তোমাদেরকে ধরে না ফেলে। তো 14 ফেব্রুয়ারি এটাও একটা বেহায়াপনা দিবস। এটা কোনো মুসলমানের অনুষ্ঠান হতে পারে না। আজকে আপনারা মুরব্বীরা বুঝছেন না, কিন্তু যুবকরা এটা খুব ভালো করে বুঝে। একটা বছর এই দিনটার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে যে 14 ফেব্রুয়ারি আসবে। এই দিনকে উপলক্ষ করে ছেলে মেয়েকে ফুল দেয়, মেয়ে ছেলেকে ফুল দেয়, নাইট ক্লাবে গিয়ে নাচানাচি করে, মদ পান করে, পার্কে জোড়ায় জোড়ায় বসে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে একসাথে মেলামেশা করে হাজার হাজার মেয়েদের ইজ্জতকে নষ্ট করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি বেহায়াপনা নয়? বেহায়াপনা। তো এই যে তারা বেহায়াপনা ছড়িয়েছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন, দুনিয়াতেই দিবেন। মুকাফাতে আমাল নামক একটি কিতাব আছে, ডক্টর আব্দুল গনি আল ফারুকি রহমাতুল্লাহ আলাই, তিনি তার কিতাবের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন যে দুনিয়াতে যারা নির্লজ্জতা, অশ্লীলতা ছড়িয়েছে তাদের পরিণতি কি হয়েছে। যারা এই লজ্জাহীনতা, এই অশ্লীলতা দুনিয়াতে ছড়ায়, এদের অধিকাংশ অবস্থা হচ্ছে এরকম যে সংসারে কোনোদিন শান্তি হয় না, ওদের স্ত্রীরা ঘরে থাকে না, সন্তানেরা মাতা পিতাকে কখনো সম্মানের সাথে কথা বলে না, সম্মান দেখায় না, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। এদেরকে বড় বড় রোগ দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে ভোগাইয়া তারপর এদেরকে ইন্তেকাল দেন। মোহাম্মদ শফি নামে এক ব্যক্তি ছিল পাকিস্তানের। সে বিবাহ করে, তার একটা সন্তান হয়। হাফেজাবাদ নামক শহরের মধ্যে সে একটা সিনেমা বানায়, যে সিনেমা লোকেরা টিভিতে দেখে। অশ্লীল সিনেমা বানাইয়া এই সিনেমা দিয়া সে 11 বছর পর্যন্ত খুব টাকা পয়সা কামাইছে, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু হইল। মানুষের মধ্যে এই বেহায়াপনা ছড়ায় দিছে। যুবক যুবতী একেবারে লাইন ধরে একেবারে সিনেমার হল ভরে তারা দেখা শুরু করলো, টিকিট বিক্রি হচ্ছে, সিনেমা চলতেছে।
11 বছর পর্যন্ত সে ধুমধামের সাথে টাকা কামাইছে। শেষমেশ কি হইল? শেষমেশ তার যে স্ত্রী আছিল, সেই স্ত্রী মারাত্মক রোগে আক্রান্ত হইয়া বিছানায় পড়ে গেছে, আর বিছানা থেকে উঠতে পারে না। একটা ছেলে মাত্র ছিল, এটাকে বিবাহ করাইলো। এই ছেলে সংসার করতেছে, কিন্তু কোনো সন্তানাদি আর আসে না দুনিয়াতে। শেষমেশ ওই যে লোকটা মোহাম্মদ শফি, তার যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়ে অনেক স্ত্রীর চিকিৎসা করলো, ছেলের চিকিৎসা করলো, বউর চিকিৎসা করলো, কিন্তু কোনো ফল হয় নাই, টাকা পয়সা সব শেষ। এরপরে ওই মোহাম্মদ শফির চাচাতো ভাইয়েরা তার এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা ছিল সব কিছু ছিনায় নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে। এখন সে রাস্তার ফকির, বাড়ি গাড়ি কিছু নাই, স্ত্রীও অসুস্থ অবস্থায়, ছেলে এক পর্যায়ে ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। স্ত্রীও বিদায় নিছে, ছেলেও বিদায় নিছে, সম্পদও সব শেষ, টাকা করে যা কামিয়েছিল 11 বছরের সব শেষ। যে ভিটাটা যেটা ছিল ওইটাও সম্পদ সব কিছু স্বাস্থ্য বাড়া ছিনা নিয়ে গেছে। এখন রাস্তায় নামে আসে ভিক্ষা করে, এভাবে ভিক্ষা করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা দুনিয়াতে এই অশ্লীলতা ছড়াইবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এভাবে এদেরকে শাস্তি দিবেন। আখিরাতে তো আছেই, আখিরাতে আছেই। হ্যাঁ, রানী নামে এক মহিলা ছিল। এই মুকাফাতে আমলের মধ্যে ডক্টর আব্দুল গনি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি লেখেন, রানী নামে এক মহিলা ছিল, অনেক সুন্দরী। সে তার এই রূপকে অবৈধ কাজে সে ব্যবহার করলো। রূপ কে দেয়? আল্লাহ তাআলা। সুন্দর চেহারা, সুন্দর চোখ, সুন্দর নাক কান, এগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজে ব্যয় না করে ছেলেদেরকে আকর্ষিত করার জন্য টাকা কামানোর পথে সেটা ব্যয় করা শুরু করলো। ওই রানী নাটক সিনেমা বানানো শুরু করলো, ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে বিভিন্ন নাটক সিনেমা বানানো শুরু করলো। যুবক যুবতীরা দল বেঁধে আসা শুরু করে তার সিনেমা দেখে, নাটক দেখে। সে সারা পাকিস্তানের মধ্যে, সারা দেশের মধ্যে অনেক ফেমাস হয়ে যায়। তার বিবাহ হয় এক লোকের সাথে, কিছুদিন পরে সে তালাক খায়। এরপরে আরেকজনকে বিবাহ করে, ওইখানেও সে তালাক খায়। কিছুদিন পরে আরেক জায়গায় বিবাহ বসে, সেখানেও ওই স্বামী তাকে তালাক দেয়া দেয়। এভাবে যেখানে সে বিবাহ বসে সেখানে তালাক হয়ে যায়। এক পর্যায়ে তার শরীরের মধ্যে রূপ দেখা দেয়। এই সুন্দর চেহারা, এই সুন্দর চোখ, এই সুন্দর ঠোঁট, শরীরের যে গঠন, এই সবগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। এক পর্যায়ে মাত্র 46 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে আউট করে দেয়। দুনিয়াতে বেহায়াপনা ছড়িয়েছে, অশ্লীলতা ছড়িয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে অল্প বয়সে সবকিছু কেড়ে নিয়ে তাকে শাস্তি দেয়া দুনিয়া থেকে বিদায় দিয়েছে। যারা দুনিয়াতে বেহায়াপনা ছড়াইবে তাদের পরিণতি এমনটাই হয়। আরেক লোক ছিল, এই মুকাফাতে আমল নামক কিতাবের মধ্যে লেখা হয়, এই লোকটা পত্রিকা বিক্রি করত। সে একটা দোকান দেয়, দোকান দেওয়ার পরে এই দোকানের মধ্যে সে পত্রিকার ব্যবসা শুরু করে। পত্রিকা ছাপায়, পত্রিকা ছাপায়। এই পত্রিকার মধ্যে তো অনেক কথাবার্তায় লেখা থাকে, কিন্তু এই নাদানের একটা খারাপ অভ্যাস ছিল, পত্রিকার 2টা পৃষ্ঠা সে রাখছে, ওই 2টা পৃষ্ঠার মধ্যে সে বিনোদন পাতা নামে শিরোনাম দেয়। ওইখানে বিভিন্ন নায়ক এবং নায়িকার ছোট ছোট উলঙ্গ ছবি, ছোট ছোট ড্রেস পরা এবং উলঙ্গ ছবি দিয়া সে পুরাদুরা এই পত্রিকা বিক্রি করা শুরু করে দেয়। সাধারণত ছেলেরা, যারা যুবকেরা, এরা তো এই সমস্ত জিনিস দেখার জন্যই পত্রিকা কিনে, ওরা তো আর দুনিয়ার কোনো খবরের দরকার নাই। তো এই উলঙ্গ ছবি দিয়ে সে পত্রিকাকে সারা বাজারের মধ্যে ছেড়ে দেয়। উদ্দেশ্য হচ্ছে এই নগ্ন ছবি, এই সমস্ত উলঙ্গ ছবি দেখে লোকেরা পত্রিকা কিনবে, সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে যাবে, আমারও ইনকামও ভালো হবে, আমিও অল্প সময়ে বড়লোক হয়ে যাইব। শুধু তাই না, সে একটা ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে জিনার কাজ শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। জিনার কাজ শুরু করলো।
এলাকার যুবক যুবতীরা এখানে হুর হুর করে আসে, আচ্ছা এখানে মদ গাঞ্জা খায়া জিনা বেবিচার চালায়, জিনা শুরু করলো। ওই লোকে 2টা বিবাহ করে। বিবাহ করার পরে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি শুরু করছেন দেওয়া। যখন মানুষ সীমা অতিক্রম করে ফেলে আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে ধরেন, শিক্ষা দেন যাতে করে ফিরে আসে। এরপরেও যদি কপাল পুরা ফেরত না আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে এভাবে অপমৃত্যু দিয়া, সাজা দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় দেন। প্রথম যে বিবাহটা করে, এই বিবাহের একটা ছেলে হয়। তখন ওই লোকের পিঠের এই যে হাড়টা আছে, এই হাড়ের মধ্যে একটা তার গোটা দেখা দেয়। চিকিৎসা করে, কোনো কাজ হয় না। এরপরে উন্নত চিকিৎসার জন্য ব্রিটেন যায়। বড় ছেলে বাবাকে দেখতে ওইখানে যায়। যাওয়ার পরে বাবাকে দেখে ওই বড় ছেলে ওইখানেই ইন্তেকাল করে। কষ্ট আর কষ্ট, এদিকে বাবা দুঃখে আছে, অসুস্থ, ওদিকে আবার ছেলে মারা গেছে। বাবা কি করবে, চিকিৎসা ফেলে দিয়েই লাশ নিয়ে বাড়িতে আসে। ওই যে বড় বিবি তার স্বামীকে তালাক দিয়া চলে গেছে। আর যে দ্বিতীয় বিবি ছিল, ওই বিবির কয়েকদিন পরে বিবির সাথে তার ঝগড়া হয়। স্বামী যখন অসুস্থতা আসে, স্বামী যখন বিপদ আপদ আসে, স্ত্রীরা সাধারণত তখন বেশি ভালো লাগে না, ঠিক কিনা? যখন তাকে আপনি সব কিছু দিয়া তেল সাবান চাহিদা পূরণ করবেন, দেখবেন স্বামী আপনার মাশাআল্লাহ এইটা না আমার স্বামী। শ্বশুর ঘরে যখন বড় বড় মাছ আর মিষ্টির প্যাকেট নিয়ে যাইবেন, এই না আমার জামাই। আর যখন অসুস্থ হয়ে যাবেন আর টাকা থাকবে না পকেটে, তখন শাশুড়িও আপনাকে ঘৃণা করবে। স্ত্রী যে আপনার সাথে এত হাসি রুজের কথা বলতো, এত সুন্দর সুন্দর হাসিতে কথা বলতো, এখন আর স্ত্রীর ভালো লাগবে না, চেহারা আস্তে আস্তে কালো হতে থাকবে। ঠিকই ওই স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার পরে দ্বিতীয় স্ত্রীও তাকে তালাক দিয়ে বাড়িতে চলে যায়। এখন সে একা বাড়িতে থাকতেছে। এর ভিতরেই এক মেয়ে তার ঘরে আসে। এই মেয়ের সাথে সে জিনা লিপ্ত হয়, নাউজুবিল্লাহ। জিনা লিপ্ত হওয়ার পরে ছেলে জানতে পারে, এলাকার লোকেরা জেনে যায়। মানুষ যখন গুনাহ করে, সীমা অতিক্রম করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সমাজে মানুষের সামনে থেকে বেইজ্জতি করে ছাড়েন। সন্তান যখন দেখলো যে তার বাবা এই অবস্থায়, 2টা স্ত্রী চলে গেছে, সন্তানটা মারা গেছে, নিজেও অসুস্থ, এমত অবস্থায় কি কেউ জিনা করে? এই সময় তো তওবাতাদিল্লাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। সন্তান কি করলো, সমস্ত এলাকার মানুষের সামনে বাবাকে গালের মধ্যে থাপ্পড় বসায় দিচ্ছে। বেইজ্জতি হয়েছে কিনা? সন্তান বাবাকে মানুষের সামনে গালে থাপ্পড় বসিয়েছে, গুনাহের শাস্তি শুরু হইল। ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে তাকে বের করে দিছে। এখন সন্তানও নাই, স্ত্রীও নাই, সম্পদ দিয়ে এত কিছু কামাইছিল, এই অশ্লীলতা ছড়াইয়া পত্রিকা বিক্রি করে আর জিনার ব্যবসা চালু করে এই সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে গেছে। রাস্তার ফকির রাস্তায় নামছে, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 13টা বছর তাকে শাস্তি দিয়া, তাকে ভুগাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় দিছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা দুনিয়াতে বেহায়াপনা, অশ্লীলতা, লজ্জাহীনতা ছড়াইবে এবং এটাকে পছন্দ করবে, সাপোর্ট করবে, এটাকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এইভাবে শাস্তি দিবেন। আখিরাত তো আছে, আখিরাত তো আছে। মোহতারাম হাজিরিন, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা? মাইকেল জ্যাকসন বড় এক সিঙ্গার ছিল, অনেক বড় সিঙ্গার। মুরব্বীরা চিনবেন না, যুবকরা ঠিকই চেনে। মাইকেল জ্যাকসন 1967 সালে তার গানের প্রথম ক্যাসেট বের হয়। অল্প বয়সে সে গানের জগতে পা দেয়। এই গানের মাধ্যমে তার এই প্রথম যখন ক্যাসেটটা বের হয়, 6 লক্ষ যুবক যুবতী, 1 লক্ষ যুবক যুবতী এই ক্যাসেটটা কিনে। 1 লক্ষ মার্কিন ডলার, অনেক টাকা। এরপরে 1987 সালে তার দ্বিতীয় অ্যালবাম বের হয়, আরেকটা ক্যাসেট বের হয়। তো প্রথম ক্যাসেট অনেক হিট হয়ে যায়। হিট হওয়ার পরে সে সারা দুনিয়াতে, সারা আমেরিকাতে এবং সারা দুনিয়াতে ফেমাস হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে।
এইবার তার এই অ্যালবাম 6 লক্ষ ছেলে মেয়ে এটা কিনলো, টাকা সম্পদ তার আরো বেড়ে গেছে। এর পরবর্তী বছরে আবার তার 3 নাম্বার অ্যালবাম বের হয়েছে, ওইটা ক্রয় করেছে 12 লক্ষ কিশোর কিশোরী, যুবক যুবতী। 12 লক্ষ কি পরিমাণ টাকা হয়েছে। এবার মানুষের যখন টাকা আসে তখন আল্লাহর কথা আর মনে থাকে না, ঠিক কিনা? এখন মনে করে যে দুনিয়াতে সব ক্ষমতা, রাজত্ব, দাপট, মাতবরি সব আমার হাতে, আমি সব কিছু করব। এখন আর আল্লাহকে ছেড়ে না, মৌতকে ভয় পায় না। এই যে মাইকেল জ্যাকসন, তার হাজার হাজার কোটি কোটি টাকা হয়ে গেছে, বিলিয়ন বিলিয়ন টাকা হয়ে গেছে। এখন তার অবস্থা কি? সারা আমেরিকাতে, সারা দুনিয়াতে এই অশ্লীলতা, বেহায়াপনা ছড়াই দিচ্ছে। সে যেখানে কনসার্ট করতে যায়, লক্ষ লক্ষ যুবক যুবতী তাকে দেখার জন্য উদ্গ্রীব আগ্রহ নিয়ে বসে থাকে। তাকে একটু দেখবে, তাকে একটু ছুবে, তার একটু বাতাস গ্রহণ করবে, এই আগ্রহ নিয়ে লক্ষ লক্ষ যুবক যুবতী উপস্থিত থাকতো। এক একটা কনসার্টে হাজার হাজার কোটি কোটি টাকা সে পাইতো। যুবকদেরকে, যুবতীদেরকে সে একেবারে নষ্ট করে ফেলেছে তার ডান্স, তার গলার টোন, এগুলো দিয়া। এখন তার ভিতরে কাহেস জাগছে, সে 150 বছর দুনিয়াতে থাকবে। কয় বছর? 150 বছর। হ্যাঁ, আল্লাহ তাআলার উপর তার রাজত্ব চালাইতেছে। এখন 150 বছর সে থাকবে। এই জন্য সে কি করলো? বাড়ি গাড়ি, টাকা পয়সা তো কোনো কিছু অভাব নাই। তার বাড়ির যে সীমানাটা ছিল, মেন যে দেয়ালের যে দরজা, এই দরজা থেকে তার ঘরের মেন গেট পর্যন্ত দূরত্ব ছিল প্রায় 1 কিলো। এবার বুঝেন এলাকাটা কত বিশাল বড় কিনা। বিশাল বড় এলাকা নিয়ে সে বাড়ি বানাইছে। সে 150 বছর বাঁচবে এই নেশায়, এই চিন্তায়। এখন যখন সে বাহিরে বের হইতো, হাতে গ্লাভস, মুখে মাস্ক এবং অত্যাধুনিক যে লেবাস আছে, পোশাক সে পরিধান করতো। সাধারণত জনসাধারণের সাথে সে হ্যান্ডশেক করতো না, যাতে কোনো ভাইরাস তার ভিতরে ঢুকে না যায়। কত সতর্কতা। সে 12 জন ইউরোপিয়ান, 12 জন ডাক্তার, একেবারে বাছাই করা ডাক্তারকে সে সাথে সাথে রাখতো, যেন যখনই কোনো সমস্যা হয়ে যাবে তারা যেন তার এটা পরীক্ষা নিরীক্ষা করে ওষুধের ব্যবস্থা করে, যেন মৃত্যু তার কাছে আসতে না পারে। ঘরের ভিতরে যেখানে সে থাকবে, এখানে এমন একটা ঘর বানিয়েছে, সাথে অক্সিজেন ব্যবস্থা করেছে। ডাক্তারকে বলেছে যদি আমার কখনো শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যায়, অক্সিজেন একেবারে রিজার্ভ করে রেখেছি, অক্সিজেন যেন কোনো কমতি না হয়, সাথে সাথে অক্সিজেনের বক্স আমার মুখে লাগাই দিবা। তার রক্তের সাথে কার কার রক্তের গ্রুপ মিল আছে, এরকম কিছু মানুষদেরকে সে সাথে সাথে রাখতো, টাকা দিয়া। সারা বছর এদেরকে টাকা দিয়া পালতো, যে আমার যদি রক্তের কোনো প্রবলেম হয় তোমরা আমাকে রক্ত দিবা, আমার যদি কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তোমরা আমাকে অঙ্গ দিবা। এরকম মানুষদেরকে সে টাকা পয়সা দেয়, সারা বছর টাকা দিয়ে এদেরকে পালতো। 12 জন ডাক্তারকে যে পরিমাণ টাকা দেওয়ার দরকার সে পরিমাণ টাকা দিত। বাড়ির পাশেই হাসপাতাল বানিয়েছে। আমার বড় কোনো সমস্যা হলে, আমি যেন ঘরে কোনো সমস্যা না হয়, আমার মৃত্যু যেন কাছে আসতে না পারে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আমাকে ট্রিটমেন্ট শুরু করবা। কত সতর্কতা। বাঁচবে কত বছর? 150 বছর। এই টার্গেট নিয়ে ওই যে বেহায়াপনা, অশ্লীলতা ছড়াইয়া যে অর্থ সম্পদ কামিয়েছিল, এগুলো সে উড়াইতেছে। মাত্র 16-17 বছর বয়সে সে গানের জগতে পা দেয়। সারাটা আমেরিকা, সারাটা দুনিয়াকে সে অশ্লীলতা একেবারে মানুষকে মুক্ত করে ফেলেছে। তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী একেবারে পাগল। যেখানে যায় তাকে দেখার জন্য, তাকে একটু ছোঁয়ার জন্য লক্ষ লক্ষ যুবক যুবতী ওদের আগ্রহে বসে থাকতো। সেই মাইকেল জ্যাকসন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিচ্ছেন। 150 বছর বাঁচবে তো দূরের কথা, 40 বছর মাত্র পার হয়েছে। 40 বছর 50 ক্রস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে এমন এক রোগ দিয়েছেন, হঠাৎ করে রাত্রিবেলায় লালবাতি জ্বলে গেছে। তাড়াতাড়ি ডাক্তারদেরকে এসে খবর দেয়, কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার অবস্থা বেশি ভালো না, শ্বাস প্রশ্বাসের আমার সমস্যা হচ্ছে। 12 জন ডাক্তার, নার্স, আশেপাশে যত লোকেরা আছে, খাদেমরা আছে, সবাই মিলে তাকে অ্যাম্বুলেন্সে উঠাইয়া পাশের ঘরের হাসপাতালে তাকে নিয়ে গেছে। নিয়ে মাত্র বেশিক্ষণ থাকে না, মাত্র 25 মিনিটের পরে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। 50 বছর খরচ হয় নাই।
যে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য চাহিদা পোষণ করেছিল, দুনিয়াতে অশ্লীলতা, বেহায়াপনা, লজ্জাহীনতা ছড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাবুন আলিমুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে শাস্তি দিয়া বিদায় দিচ্ছে। এটা আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার ঘোষণা। ও যুবক ভাইরা, 14 ফেব্রুয়ারি এটা তোমার কোনো মুসলমান কোনো দিবস না। এই 14 ফেব্রুয়ারি উপলক্ষ করে তুমি হাজার হাজার যুবতীর ইজ্জত নষ্ট করো, এটা তো তোমার কোনো অনুষ্ঠান না যুবক। তুমি জানো না তোমার কত দাম আল্লাহ তাআলার কাছে। এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কোথা থেকে আসলো? এটা তো কোনো মুসলমানের অনুষ্ঠান না, এটা কোনো মুসলমানের দিবস হতে পারে না। মুসলমানের জন্য সুন্দর দিবস হচ্ছে শুক্রবার, মুসলমানদের জন্য সুন্দর দিবস হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এটি পালন করো। কেন তুমি খ্রিস্টানের দিবস তুমি পালন করবা? এটার মধ্যে মজা? হ্যাঁ, এটা মজা লাগে? আরেক বোনের ইজ্জত নষ্ট করতে তোমার ভালো লাগে? বাঁচে যাইবা আরেক বোনের ইজ্জত নষ্ট কইরা? হ্যাঁ, হ্যাঁ, রোমানরা এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়, জেলখানায় বন্দী। ওই যে কারারক্ষী এক মেয়ের সাথে তার প্রেম হয়। প্রেম হওয়ার এক পর্যায়ে তাকে তো ফাঁসির আসামি, রোমানরা তাকে ধরে নিয়ে গেছে, তাকে ফাঁসি দিবে। দেখতে সুন্দর ছিল, কারারক্ষীর সাথে তার প্রেম হয়ে গেছে। এক পর্যায়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। ঘটনাক্রমে যেই তারিখে তাকে ফাঁসিতে ঝোলানো হয় ওই তারিখটা ছিল 14 ফেব্রুয়ারি। এখন ওই ছেলে, ওই আসামি কারারক্ষীর সাথে প্রেম, এখন তাকে ফাঁসি দেওয়ার পরে আজকে প্রেম খতম হয়ে গেছে। এরপর থেকে শুরু হয়ে গেছে যে এই কারারক্ষী এর সাথে প্রেম করতো, ওই লোকে এখন প্রেমের ইতি ঘটছে। আজকে 14 ফেব্রুয়ারি, যাও এটাকে আজকে প্রেমের দিবস বানায় দাও। এখন সারা দুনিয়াতে এটা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হয়ে গেছে। এ ভাই, ভালোবাসা কি এটা জায়েজ নাকি হারাম? অবৈধ সম্পর্ক এটা কি জায়েজ নাকি হারাম? হারাম, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে দুনিয়াতে এই যুবক এবং যুবতীদেরকে, মুসলমানদেরকে কঠিন ভাবে নিষেধ করে দিয়েছেন, সাবধান, এই চোখ যেন তোমার বেহায়াপনা, অশ্লীলতার কাজে যেন এটা ব্যয় না হয়। এই চোখকে হেফাজত করবা, নিচের দিকে নামিয়ে রাখবা, কোনো বেগানা নারীকে দেখবা না। এই চোখ দিয়ে তুমি আল্লাহর কালাম দেখবা, এই চোখ দিয়ে তুমি কোরআন দেখবা, হাদিস দেখবা। এটা দ্বারা যেন কোনো অশ্লীল জিনিস না দেখা হয়। আজকের এই চোখ দিয়া যুবতীর দিকে তাকায় আর তার সাথে ফ্রেন্ডশিপ হয়, এরপরে সারা রাত্র মেসেঞ্জারে তার সাথে কথা বলে দিনের বেলা 14 ফেব্রুয়ারি হইলেই রমনার বটমূলে বসছে জোড়ায় বৈশাখ মনে চাহিদা মিটায়। বিবাহ লাগে না, বিবাহ করার জন্য 18 বছর লাগে। আর প্রেম প্রীতি অবৈধভাবে সম্পর্ক নষ্ট করে ফেট বাজাইতে কোনো বয়স লাগে না, ঠিক না? বিবাহ করলে 18 বছর, আর প্রেমের কোনো বয়স নাই। 11 বছরের মেয়েও পালাইয়া যায়। যুবকরা কিছু বলে না, যায় কি না? কয়দিন আগেই তো ফেসবুকে দেখলাম, মা ক্যান্সারে আক্রান্ত, হাসপাতালে রেখে 11 বছরের মেয়ে গেছে বয়ফ্রেন্ডের সাথে পালাইয়া। টিকটকে জামের ছেলের সাথে প্রেম হয়েছে টিকটকে। মা ক্যান্সারে আক্রান্ত, হাসপাতালে শুয়ে আছে, মার খেদমতের কোনো দরকার নাই, তার যৌবনের গরমে এটা মেটানো খুব তার প্রয়োজন। গেছে বয়ফ্রেন্ডের সাথে পালাইয়া। সন্তান, এটা হলো সন্তান। কেমন সন্তান হয়েছে এটা? প্রধান হাজরিন, বলতেছিলাম এটা একজন খ্রিস্টানকে মারা হয়েছে। তাকে উপলক্ষ করে সারা দুনিয়াতে এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা তো কোনো মুসলমান হইতে পারে, তো খ্রিস্টান, ওদের একটা উৎসব হইতে পারে। আমরা কেন এটা আমরা পালন করব? আমরা কেন একটা মেয়ে নিয়ে পার্কে গিয়া, বিভিন্ন হোটেলে গিয়া তার সাথে অবৈধ সম্পর্ক করব? কেন যুবক? এটা তো কোনো মুসলমানের কাজ হইতে পারে না, এটা খ্রিস্টান। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল তো 1400 বছর আগে বলে গেছেন, হে মুসলমান সম্প্রদায়, যে ব্যক্তি কোনো বিধর্মীদের বেশভূষা, তাদের সভ্যতা, তাদের রীতিনীতি গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে। আমি নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। ভাইও, ভালোবাসা তো হবে তোমার মায়ের সাথে। আরে ভালো তো বাসবা তোমার বাবাকে, ভালো তো বাসবা তোমার বড় বোনকে, ভালো তো বাসবা তোমার ছোট বোনকে, ভালো তো বাসবা তোমার মেয়েকে,
ভালো তো বাসবা তোমার ফুফিকে, ভালো তো বাসবা তোমার খালাকে, কেন অন্য বেটার মেয়ের সাথে তোমার সম্পর্ক করা লাগবে যুবক? মেয়েদের ইজ্জত নষ্ট করে ফেল। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে 1 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখ আছে। এক যুবক রাসূলের কাছে আয়েশা বলে, রাসূল আমি ইসলাম গ্রহণ করব, শর্ত আছে আমাকে জিনার অনুমতি দেওয়া লাগবে। কেমন? আপনার সামনে যদি এই কথাটা কেউ বলতো, আপনি তার কল্লা কি মাথায় রাখতেন নাকি ফালাই দিতেন? নবীজির সামনে, দুজাহানের বাদশা সর্দারের সামনে এই কথাটা বলে আমি ইসলাম গ্রহণ করব, জিনার অনুমতি দেওয়া লাগবে। আমি হলে বলতাম, আরে বেটা তুই যদি ইসলাম গ্রহণ না করস আমার কোনো আসে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে, তুই কে হয়ে গেছিস রে, তুই জিনার অনুমতি চাস, তোর জন্য কি ইসলাম একেবারে অসম্পূর্ণ থাকবে নাকি? বলতাম আর কটা লাগাই দিতাম, ঠিক না? কিন্তু মায়ার নবী, মায়ার নবী বলেন, এই যুবক কিন্তু আমাদের হাত দিয়া বলতেছে, যুবক আচ্ছা ঠিক আছে, তুমি যে কথাটা বলছো, তুমি যার সাথে জিনা করবা সে হয়তো কারো না কারো মা, কেউ যদি, অথবা যার সাথে তুমি জিনা করবা সে কারো না কারো বোন, অথবা কারো মেয়ে, অথবা কারো খালা, অথবা ফুফি। কোনো ব্যক্তি যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় তাহলে তুমি কি করবা? কি কর হুজুর, আমার মায়ের সাথে জিনা, অত কল্লাটা আমি খাইলাম। আচ্ছা, কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তাহলে কি করবা? হুজুর তারা তো আমি আস্তে রাখবো না, তার মাথা কেটে আমি 2 টুকরা করে ফেলবো, পুরা শরীরটা আমি টুকরো টুকরো করে আমি কুত্তা দেখাবো। আচ্ছা, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করে তাহলে কি করবা? সে এক একটা উত্তর দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বলেন, ওরে যুবক, তোমার মায়ের সাথে জিনা করলে, তোমার মেয়ের সাথে জিনা করলে, তোমার বোনের সাথে, তোমার ফুফির সাথে, খালার সাথে জিনা করলে যদি তোমার এত রাগ উঠে, তুমি এই করবা। তুমি যুবক যে মেয়েটার সাথে জিনা করবা, যার ইজ্জত তুমি লুণ্ঠন করবা, সেও তো হয়তো কারো না কারো মা, না হয় কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো খালা, না হয় কারো ফুফি। তুমি যেরকম সহ্য করবা না, যার সাথে তুমি জিনা করতে যাইবা তার আত্মীয় স্বজনরাও যদি শুনে তারাও তো তোমার সাথে এই আচরণ করবে। আল্লাহ রাসূলের কথা শোনার পরে তার চোখ দুটো খুলে যায়। আল্লাহ রাসূলের পায়ে হাত রেখে বলে, ওগো আল্লাহ রাসূল, আমি ভুলেছিলাম, অন্ধকার জগতে ছিলাম, আপনার সুহবতে আয়েশা আমার অন্ধ চক্ষু খুলে গেছে, অন্তরের পর্দা উঠে গেছে। আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হইলাম। আমি ওয়াদা দিতেছি আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের ইজ্জত নষ্ট করব না। এর যুবক, আমিও এই হাদিস থেকে বলি, বৈধভাবে তোমার যখন সময় হবে, তোমার মাতা পিতার পছন্দ অনুযায়ী তুমিও বিবাহ করো, কোনো বাধা নাই। বিবাহ তুমি 4টা করো, কোনো সমস্যা নাই, তোমার চাহিদা পূরণ করো হালাল ভাবে, বৈধভাবে। কিন্তু যুবক, তোমার পায়ে হাত রেখে আমি বলি, 14 ফেব্রুয়ারি উপলক্ষ করে তুমি কোনো বোনের ইজ্জত নষ্ট করতে যাইও না। যে একটা বাবা তার একটা মেয়েকে কত কষ্ট করে লালন পালন করে তুমি জানো না। যে বাবার কন্যা সন্তান হয়েছে ওই বাবাই জানে একটা কন্যা সন্তানকে লালন পালন করতে কত কষ্ট হয়। মা বাবার বড় চাহিদা থাকে ওই কন্যা সন্তানটাকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে, আদব কায়দা শিক্ষা দিয়ে একজন ভালো পাত্রের কাছে পাত্রস্থ করব। তুমি যদি যুবক ওই লোকের মেয়েটার ইজ্জতকে তুমি নষ্ট করে দাও, তাকে ফুসলায়া, তাকে বিভিন্ন প্রলোভন দেখায় যদি নষ্ট করে দাও, তুমি বড় খেয়ানত করলা। মনে রাখবা, তুমি তো আরেকজনের ঘরের ইজ্জত নষ্ট করেছো। আল্লাহ তাআলা এটার বিনিময় হিসেবে তোমারও গোষ্ঠীর, তোমারও সংসারের কোনো আত্মীয় স্বজনের ইজ্জত নষ্ট করে দিবেন। বিনিময় নেবেন আল্লাহ তাআলা, প্রতিশোধ নেবেন। কি নেবেন? প্রতিশোধ। শেষ একটা ঘটনা বলি, আলোচনা শেষ করব। আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তাআলা এর খুতবাতে জুলফিকারে উল্লেখ করেছেন, এক স্বর্ণকার
স্বর্ণের ব্যবসা করত, তার ঘরে একটা ছোট ছেলে ছিল, দেখাশোনা করত। সারাদিন সে দোকানে থাকে, আর ওই ছেলেটা তার স্ত্রীর ফরমাইশগুলো করে দেয়, ভাত বাজার করে দেয়, পানি টানি এনে দেয়, যা যা লাগে এভরিথিং সব করে। হঠাৎ করে ওই ছেলেটা একদিন ওই স্বর্ণকারের বউয়ের হাতটা আসে খারাপ নিয়তে ধরে ফেলে। মহিলা বুঝে ফেলে ছেলেটার উদ্দেশ্য ভালো না, তার উদ্দেশ্য খারাপ। কেন হাতটা ধরেছে সে বুঝে ফেলেছে। কোন রকম হাতটা ফুসকিয়ে নিয়ে সে ঘরের ভিতরে গিয়া দরজা বন্ধ করে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। রাত্রিবেলায় যখন দোকান থেকে স্বামী আসে, আসার পরে স্বামীকে দেখে তো তার কান্না আরো বেড়ে যায়, আরো জোরে কাঁদতেছে হিসকি দিয়া। স্বামী বলে, ও আদরের বিবি, কেন কান্নাকাটি করো, আমাকে ঘটনাটা খুলে বলো। স্ত্রী অনেকক্ষণ কান্না করার পরে স্বামীকে বলে, প্রাণের স্বামী গো, যে ছেলেটাকে এতদিন পর্যন্ত আমানতদার মনে করতাম, নিজের সন্তান মনে করতাম, আজকে তো দেখি বেড়াই ক্ষেত খাওয়া শুরু করছে। যে শেয়ালের হাতে মুরগি ভাগা দেয়া গেছেন, সেই শেয়ালেই তো মুরগির সাথে আজকে খারাপ আচরণ করতেছে। স্বামী তো বুঝে ফেলেছেন। স্ত্রীর কথা শুনে স্বামীও হাউমাউ করে কাঁদে। স্ত্রী তো অবাক, আরে আমি কাঁদতেছি, এখন দেখি ঘটনা উল্টা, তুমি কেন কাঁদো? স্বামী স্ত্রীকে জড়ায়া ধরে বলে, ওরে আমার কলিজার টুকরা স্ত্রী, আজকের যে ঘটনা ঘটেছে এটার জন্য দূষিত দায়ী তো আমি। স্ত্রী বলে, ব্যাপার কি বুঝি নাই, স্পষ্ট করে খুলে বলেন। বলে, আজকে দোকানে কয়েকদিন আগে এক মহিলা, সুন্দরী মহিলা আমার কাছে এসেছিল, হাতের বালা বানাইতে দিয়েছিল। হাতের বালা বানাইছি, আজকে ডেলিভারি দেওয়ার তারিখ ছিল। মহিলা আমার দোকানে আসে, নেকাব ছিল না, দেখতে বড় সুন্দরী, হাতটা অট্ট একটু মোটা। সে বালা নিয়ে যখন হাতে পরার জন্য চেষ্টা করতেছিল, বালা ভিতরে যায় না। এর পর্যায়ে আমি যেহেতু কারিগর, আমি তো বুঝি বালা কিভাবে সহজে হাতে দেওয়া যায়। আমাকে বলে, ভাই আমাকে একটু হেল্প করেন, বালাটা আমার হাতের মধ্যে একটু দেয়া দেন। সুন্দরী মহিলা, তার হাতে যখন আমি হাত রাখলাম, তুলতুলে নরম সুন্দর চেহারা, হাতটাও বড় নরম। তার হাতে হাত দেওয়ার সাথে সাথে আমার মনটা তো বিগড়ে গেছে, নিয়ত খারাপ হয়ে গেছে। এই তুলতুলে শরীরে হাত রাখার পরে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়। আমি খারাপ নিয়তে, মজা স্বাদ নেওয়ার নিয়তে তার হাতটা ধরে আমি বালাটা ঢুকাইতে চাইলেও ঢুকাই না। একটু সময় নিছি, এদিক দিয়ে মজা নিতেছি, আরেক দিক দিয়ে বাহানা ধরতেছি, সময় বাড়াইতেছি, এক পর্যায়ে বালাটা দিছি। আমার আল্লাহ তো গফুর রহিম, আমার আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের কথা জানেন। আমি যে অন্তরে খারাপ নিয়ত নিয়ে তার হাত ধরেছি, আল্লাহ রাব্বুল আলামিনও তার ক্ষতি করার কারণে আমার ঘরেও এই ছোট্ট ছেলেটা দিয়া তোমার ক্ষতি করতে চেয়েছিল। এই যে তোমার হাতটা ধরেছে, এটার দায় পুরাটা আমার। আমি যদি ওই মহিলার হাত না ধরতাম, এই ছেলে কোনোদিন তোমার হাত ধরতো না। এই যুবক, 14 ফেব্রুয়ারি উপলক্ষ করে তুমি যে নাচ গান দেখবা, মদ পান করবা, তুমি ডান্স দিবা, নারীদেরকে নিয়ে তুমি মজা করবা, মনে রাখবা কোন মেয়ের ইজ্জত তুমি যদি নষ্ট করো, তাহলে তোমার মা বোনের ইজ্জত আরেক লোকে নষ্ট করে দিবে, ঠিক না? এই জন্য 14 ফেব্রুয়ারি এটা আমাদের কোনো দিবস না, মুসলমান। হ্যাঁ, বলেছি সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন 19 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহর জমিনে মুসলমানের মধ্যে, সমাজের ভিতরে অশ্লীলতা ছড়াইবে, বেহায়াপনা, লজ্জাহীনতা ছড়াইবে, এটাকে যারা সাপোর্ট করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন, আখিরাতে তো আছেই। অনেকটি ঘটনা বলেছি, এগুলো বাস্তব ঘটনা, কোনো ঘটনা বানায়া বলি না, কিতাব থেকে সরাসরি বলা হয়। সে আল্লাহ তাআলা এখনো আছেন, শাস্তি দিতে পারেন। মোহতারাম হাজিরিন, আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়েরা, এই সমস্ত নিন্দনীয় কাজ থেকে বিরত থাকেন। সময় হইলে মা বাবাকে বলেন বিবাহ করায় দিবে।
পছন্দ আছে তার সাথে রিলেশন করবেন, সময় নষ্ট করবেন, টাকা ফুরাইবেন, আর জিনাহের গুনাহ সব সময় মাথায় নিয়ে ঘুরবেন, আয় উন্নতি কিভাবে হবে? প্রিয় হাজিরিন, এই ঘৃণ্য কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ফেরত আসার এবং আমল করার বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।